চিরসবুজ গহন অরণ্যের মধ্যে দিয়ে ট্রেকিং করে পাহাড় দেখা প্রত্যেকটা পাহাড় প্রেমীরই স্বপ্ন থাকে। আমাদের সিকিম ট্যুরের অন্যতম গন্তব্য ছিল ভার্সে দ্য রডোডেন্ড্রন স্যাংচুয়ারি। এনজেপি বা শিলিগুড়ি থেকে জোরথাং হয়ে চলে আসুন ওখরে কিংবা হিলে, সেখান থেকে ট্রেকিং করে চলে আসুন ভার্সে। তবে ভার্সে আসার জন্য আপনাকে ওয়ান নাইট স্টে করতে হবে ওখরে কিংবা হিলেতে। ওখরেতে একাধিক হোমস্টে মিললেও হিলেতে কিন্তু কেবলমাত্র দুটো হোমস্টেই অ্যাভেলেবেল আছে, রেড পান্ডা হোমস্টে এবং মাশরুম হাট হোমস্টে। ওখরেতে আমরা ছিলাম অর্চিড ইন হোমস্টেতে। হিলে এবং ওখরের হোমস্টের ফোন নাম্বারগুলি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। পরদিন সকালে ওখরে থেকে আমরা ক্যাব বুক করে গিয়েছিলাম হিলেতে। ভার্সে রডোডেন্ড্রন স্যাংচুয়ারিতে প্রবেশের জন্য আপনাকে মাথাপিছু 55 টাকার টিকিট কাটতে হবে। আর এই টিকিট কাউন্টারে বিক্রি হচ্ছে রডোডেন্ড্রন ও গুড়াস ফুলের ওয়াইন। গেটের পাশে রাখা লাঠি বাছাই করে আমরা রওনা দিলাম ভার্সের পথে। হিলে থেকে ভার্সে 5 কিলোমিটার হাঁটা পথ। জঙ্গলের পাহাড়ি চড়াই উতরার পথে যাওয়ার সময় খুব আশা ছিল কোনো বন্য পশুর দেখা পাবো, কিন্তু সেই আশা আর পূর্ণ হলো না। চলার পথে মাঝে মধ্যে এই ঝর্ণার জলে গলা ভিজিয়ে নিচ্ছিলাম। প্রায় 5 কিলোমিটার রাস্তায় এরকম বেশ কয়েকটা রেস্টিং প্লেস আমরা পাবো। এখানে চাইলে আপনারা যারা হাঁপিয়ে যাচ্ছেন একটু রেস্ট নিয়েও সামনের দিকে এগোতে পারেন। প্রতি 1 কিলোমিটার পর পর একটা করে বসার জায়গা পাবেন, সাথে কিন্তু অবশ্যই কিছু শুকনো খাবার রাখবেন। প্রকৃতির কতটা কাছে গেলে মানুষ তাকে ক্যামেরা বন্দি করতে ব্যস্ত থাকে তা এই দাদাকে দেখেই বোঝা যাচ্ছে। তবে জঙ্গলের গভীরে এদিক ওদিক না যাওয়াই ভালো। প্রায় 1.5 ঘন্টার ট্রেকিং করে আমরা এসে পৌঁছালাম ভার্সে লেকের পাশে। আর এই লেক পার হতেই আমাদের চোখে পড়ল কাঞ্চনজঙ্ঘা। ওহ, হোয়াট এ ভিউ! অ্যাট লাস্ট এসে পৌঁছালাম ভার্সে। প্রায় 5 কিলোমিটার রাস্তা, চড়াই উতরাই লাস্ট 1 কিলোমিটারের যা বেশি, আর বাদ বাকিগুলো নর্মালই ছিল। চলুন ভিতরে যাওয়া যাক। যাদের শ্বাসকষ্ট আছে অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনে ইনহেলার সাথে রাখবেন। অবশেষে ভার্সে এসে পৌঁছালাম। ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস ভার্সে আসার পক্ষে উপযুক্ত সময়। তবে সারা বছরই এখানে আসা যায়, কিন্তু বর্ষাকালটা বরাবরই অ্যাভয়েড করবেন। আমাদের হোমস্টের নাম গুড়াসকুঞ্জ। ফুডিং লজিং নিয়ে পার হেড 1000 টাকা করে ভাড়া পড়েছিল। যে রুমটা আমাদের থাকার জন্য দিয়েছিল সেখানে একসাথে 8 জন অনায়াসেই থাকা যায়। টয়লেট ছিল যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। একমাত্র এই রুমের সাথেই আছে অ্যাটাচ টয়লেট। পুরো বাড়িটাই প্রায় কাঠের তৈরি। গ্রাউন্ড ফ্লোরে আছে বিশাল ডাইনিং স্পেস। এছাড়া দোতলায় আছে ডরমিটরি। একসাথে প্রায় 40 জন এখানে থাকতে পারবেন। তবে যারা এই ডরমিটরিতে থাকবেন তাদের কিন্তু কমন টয়লেট ইউজ করতে হবে। দুপুরে ভাত, ডাল, কোয়াশের একটা তরকারি এবং ডিম দিয়ে লাঞ্চ সেরে আমরা বেরিয়েছিলাম জায়গাটাকে এক্সপ্লোর করতে। রান্নাঘর বেশ পরিপাটি করেই সাজানো। ঠান্ডা থেকে বাঁচতে সবসময় জ্বলছে আগুন। এখন বাজে 3:10। যখন আমরা এখানে পৌঁছালাম তখন বাজলো 12:30। প্রায় 2-2:30 নাগাদ রোদ ছিল। তারপরে দেখি আকাশ এরকম মেঘাচ্ছন্ন হতে শুরু করলো। আমার পিছনে যে বাংলো বাড়িটা দেখছেন, আজকে আমরা এখানে নাইট স্টে করব। আমরা 3 জন গেস্ট এখানে শুধু রয়েছি, আর রয়েছে 2 জন কেয়ারটেকার, আর কেউ নেই। পুরো হন্টেড জায়গা। হোমস্টের সামনেই আছে ফরেস্ট গার্ড ব্যারাক। ব্যারাকে সেরকম কেউ থাকে না বললেই চলে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই নেমে আসলো অন্ধকার, কারণ এখানে যে কারেন্ট নেই, অগত্যা এই মোমবাতি ভরসা। এখানে নাইট স্টে করতে হলে পাওয়ার ব্যাংক, মোবাইল, ক্যামেরার ব্যাটারি ব্যাকআপ সাথে রাখবে। আর অবশ্যই একটি হাই পাওয়ারের ব্যাটারি টর্চ আনতে ভুলবেন না। এরই মধ্যে আমরা দিয়ে নিলাম চায়ের চুমুক, আর জমে উঠলো আমাদের
রাতের আড্ডা। বাইরে তখন কনকনে ঠান্ডা, এক ফাঁকে দেখে নিলাম বাইরেটাও। এরপর রুটি চিকেন দিয়ে জমিয়ে ডিনার করে দিলাম লম্বা ঘুম। পরদিন সকালে জানলা খুলতেই দেখতে পেলাম প্রকৃতির অপরূপ শোভা। ও কি দৃশ্য! এটা দেখার জন্য তো এত দূর কষ্ট করে আসা। আকাশের এই পেঁজা তুলোর মতো মেঘ যখন আপনাকে স্পর্শ করবে তার অনুভূতিটাই হয় আলাদা। দীর্ঘ পথ অতিক্রম করে যখন প্রকৃতিকে এত কাছ থেকে দেখা যায় তখন ট্রেকিংয়ের সব ক্লান্তি দূরে সরে যায়। মনুজি আতে হ্যাঁ, গুড বাই। এখানকার কর্মকর্তা বন্ধু শেরপা, তার ফোন নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। ব্রেকফাস্ট সেরে শেরপাজিকে বিদায় জানিয়ে আমরা নেমে আসলাম ওখরে। আমার সাথে ঘোরাঘুরি আপনাদের কেমন লাগছে কমেন্টসে জানাতে কিন্তু ভুলবেন না।